আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্বে। তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এসএমএম প্যানেলটি কাস্টমাইজ করতে পারেন। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট বাই করবেন, কিভাবে আপনারা একটি এসএমএম প্যানেল আপনাদের সি প্যানেল ইনস্টল করবেন এবং কমপ্লিট সেটআপ আপনাদেরকে দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডমিন প্যানেলের প্রতিটা কোনটা কিসের কাজ, কোনটা কী কাজ করে এবং কি আপনারা কীভাবে প্রোভাইডার অ্যাড করবেন, কীভাবে সার্ভিস ইম্পোর্ট করবেন ইত্যাদি। তো তার জন্য আমরা প্রথমেই যে স্ক্রিপ্ট ইনস্টল করলাম সেই স্ক্রিপ্টে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটু অ্যাডমিন প্যানেলে যাব। তো /admin দিয়ে আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিচ্ছি। অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য আমরা অ্যাডমিন ক্লিক করব। তো আমাদের যেহেতু অলরেডি এখানে পাসওয়ার্ড সেভ করা হয়েছে, তো আমরা একটু এখান থেকে সাইন ইন করে নিব। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের পাসওয়ার্ড কোনটা হবে। তো এখানে আমরা দেওয়ার পর অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর আমরা এখান থেকে ক্লায়েন্টে ভিজিট করতে পারবো, আমাদের ক্লায়েন্টগুলো দেখতে পারবো। তো আমরা এখান থেকে চাইলে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে ভিজিট করতে পারবো, চাইলে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে নির্দিষ্ট সার্ভিসের উপরে ডিসকাউন্ট দিতে পারবো। আমরা স্পেশাল প্রাইজিং যেটা আমরা সেট আপ করতে পারবো, এটা হচ্ছে কি বিভিন্ন সার্ভিসের উপর। তো আমাদের যেহেতু কোনো সার্ভিস নেই, তাই এখানে স্পেশাল প্রাইজিংটা দেখাচ্ছে না। যদি ডিসকাউন্ট দিই, আমরা সব পুরো ওয়েবসাইটের যত সার্ভিস আছে সব সার্ভিসের উপর এখানে আমরা বেশ করে একটা ডিসকাউন্ট দিতে পারবো। তো আমরা প্রথম কাজ হচ্ছে গিয়ে কীভাবে আমরা প্রোভাইডার অ্যাড করবো, কীভাবে সার্ভিস ইম্পোর্ট করব সেটা আমরা দেখব। তবে তার আগে আমরা পেমেন্টের সিস্টেমগুলো বা অন্যান্য সিস্টেমগুলো আমরা দেখে নিই, যেগুলো বেসিক। তো আমরা পেমেন্টে যাব। পেমেন্টে গেলে আমরা আমাদের যে কাস্টমার আছে তাদের সব পেমেন্ট হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে তাদেরকে পেমেন্ট অ্যাডও করে দিতে পারবো, আবার ডেটুকেটও করে দিতে পারবো। তো পেমেন্ট পেজটা একটু লোড নিতে সময় লাগবে। তো আমাদের হয়তো এখানে কোনো পেমেন্ট নাই, দ্যাটস ওয়াই এটা শো করতেছে না। তো আমরা একটু ব্যাক করি। তো আমরা এখান থেকে একটা ইউজার কপি করে নিই। এসএমএম হিট নামে যে ইউজারটা, এখানে তো অলরেডি $10 দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে পেমেন্টে যাব। যাওয়ার পরে অ্যাড অ্যান্ড ডেডিকেট ব্যালেন্সে ক্লিক করব। দেন এখান থেকে আমি ইউজার নেমটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে চাচ্ছি আমি আর তাকে $10 অ্যাড করে দিতে। তো আমি এখানে একটা স্পেস দিয়ে ফেলছি, তো এটা কেটে দিব। দেন আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারি। তো আমি যদি বিকাশ, নগদ, ম্যানুয়াল এটা সিলেক্ট করি তাহলে এটা আসবে। দেন হচ্ছে গিয়ে অ্যাড অ্যাকশন। তো আপনি চাইলে অ্যাডও করতে পারেন, ডেডিকেটও করতে পারেন। যদি ডেডিকেট দেন তাহলে তার অ্যাকাউন্টে যদি $10 থাকে সে $10 কেটে যাবে। বা আপনি যত ডলার মনে করেন আপনি ভুল করে তাকে একটা অ্যামাউন্ট অ্যাড করে দিয়েছেন, তো আপনি যদি চান সেটা আপনি ডেডিকেট করে দিতে বা কেটে দিতে, তো তখন আপনি এখানে কত অ্যামাউন্ট কাটতে চাচ্ছেন সেটা লিখবেন। লেখার পরে আপনি এখানে আপনার মেথড সিলেক্ট করবেন। মেথড বাই ডিফল্টটা সিলেক্ট থাকে, আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, নাও করতে পারেন। দেন অ্যাকশনে আপনি অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, অ্যান্ড ডেডিকেট দিলে কেটে যাবে। তো আমি অ্যাড করতে চাচ্ছি। দেন আপনার যদি অর্ডার আইডি থাকে সেটা আপনি দিতে পারেন। তো আমার যেহেতু অর্ডার আইডি নেই, তো আমি অ্যাপ্লাই করে দেবো। তো আমার কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন রেকর্ড এডেড অ্যান্ড অ্যামাউন্ট অ্যাডেড টু ব্যালেন্স। তো আমি একটু রিফ্রেশ করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে $10 অ্যাড কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে এটা। তো আমরা একটু ব্যাক করি। দেন আমাদের ইউজারটা দেখে একটু রিফ্রেশ করি। ক্লায়েন্ট রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $20 হয়ে গেছে। তো হচ্ছে কি আমাদের পেমেন্টের সিস্টেমটা আমরা দেখলাম। তো এটা হচ্ছে কি আমাদের ম্যানুয়াল পেমেন্ট করার ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে। তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম পেমেন্ট গেটওয়ে অটোমেটিক হবে, তো আমাদের এটা হয়তো খুব কমই প্রয়োজন হবে। দেন হচ্ছে গিয়ে সার্ভিস। তো সার্ভিসটা আমরা পরে দেখবো, যেহেতু আমাদের প্রোভাইডার অ্যাড করতে হবে, এখানে কোনো সার্ভিস নেই, তো এটা আমরা পরে দেখবো। দেন হচ্ছে কি আমাদের অর্ডার। তো আমরা অর্ডারে যাব। অর্ডার আমরা দেখতে পারবো আমাদের কোন অর্ডারটার কী স্ট্যাটাস বা কী আশেপাশে সব কিছু আমরা এখানে দেখতে পারবো। এখানে পেন্ডিং, প্রসেসিং, ইন প্রোগ্রেস, কমপ্লিট, পার্টেল, ক্যান্সেল, ফেল হলো আপনারা দেখাবো, সব কিছুই দেখাবো। দেন হচ্ছে গিয়ে আমাদের এখানে টিকিট সাপোর্ট হচ্ছে গিয়ে আপনার ইউজার যখন আপনাকে কোনো টিকিটের মেসেজ দিবে সব কিছু এখানে দেখা যাবে, আপনি এখান থেকে রিপ্লাই করবেন টিকিটের। দেন হচ্ছে অ্যাডিশনাল অ্যাফিলিয়েটস প্রোগ্রাম। দেন হচ্ছে গিয়ে ব্রডকাস্ট, প্যানেল লগ, রিপোর্ট ইত্যাদি আপডেটস। এখানে আপডেটস আপনার ওয়েবসাইটে যত আপডেট আসবে, সার্ভিস প্রাইস আপডেট হবে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। প্যানেল লগে আপনি অবশ্যই প্যানেল লগটা খুব ইম্পর্টেন্ট, প্যানেল লগটা আপনি চেক করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে মাল্টিপল পেমেন্ট অ্যাড হয়ে যাবে, অনেক ধরনের ইরোর কারণে, অনেক সময় সার্ভারের প্রবলেম থাকার কারণে, হোস্টিং সার্ভার প্রবলেম থাকার কারণে অনেক সময় অনেক ধরনের ইরোর থাকে। তো সব কিছু এখানে কিন্তু লগে দেখা যায়। আপনার একটা ইউজারের অর্ডার কমপ্লিট, ক্যান্সেল, কত $, রিফান্ড হলো, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে প্যানেল লগ তো আমরা দেখলাম। তো আপনার ইউজার কোথা থেকে রেজিস্ট্রেশন করলো সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন।
কোন থেকে রেজিস্ট্রেশন করছে, কোন থেকে লগ ইন করছে, কোন থেকে গুগল দিয়ে লগ ইন করছে বাকি ইত্যাদি সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে কি এখানে রিপোর্ট হচ্ছে কি আপনার মান্থলি একটা রিপোর্ট থাকবে, আপনি কত ডলার এখানে করছেন, নেট প্রফিট, গ্রস প্রফিট সব কিছু এখানে দেখতে পারবেন। যেহেতু এটা আমাদের একবারে ক্লিন একটা ওয়েবসাইট, এখানে কিছুই দেখতে পারবেন না। দেন হচ্ছে গিয়ে ব্রডকাস্ট হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটে একটা ব্রডকাস্ট শো হবে। আপনি যদি এখানে ব্রডকাস্ট দেন, ব্রডকাস্ট দিলে আপনাদের ওয়েবসাইটে একটা পপ আপ শো হবে। আপনি দেখবেন আমাদের এসএমইতে যখন আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন তখন একটা পপ আপ এখানে শো হবে, বা আমি একটু লগ আউট করে আপনাদেরকে দেখাই। এই যে এরকম একটা পপ আপ শো হবে, এটা হচ্ছে আপনি ব্রডকাস্ট থেকে অ্যাড করতে পারেন। দেন হচ্ছে গিয়ে ব্রডকাস্ট তো আমরা দেখলাম, এখানে ব্রডকাস্টে অ্যাড করার জন্য টাইটেল, দেন আপনি কী লিখবেন সেটা দেবেন, লগ ইন ইউজার দেবেন নাকি অল ইউজার দেবেন, কত তারিখে এক্সপায়ার হচ্ছে সব কিছু এখানে সেট আপ করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখানে অ্যাফিলিয়েটস প্রোগ্রাম যেটা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। অ্যাফিলিয়েটটা হচ্ছে কি আপনার ইউজাররা কত ডলার করছে বা কী আসে বিষয়, কতগুলো রেফার করছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। দেন অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাইলে আপনাদের থিমস চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে একটাই থিম রয়েছে, তো আমরা এখান থেকে চাইলেই এখানে থিম চেঞ্জ করতে পারবো না। থিম চেঞ্জ করলে কিন্তু আমাদের প্রথমে গতকাল আমরা যে ইনস্টল করেছিলাম, আমাদের যে লাস্ট টাইমে যে থিমের জন্য একটা প্রবলেম হয়েছিল, ওই প্রবলেমটা কিন্তু এখানে আবার দেখা দেবে, তাই এটা আমরা করতে পারবো না। তো এখান থেকে আমরা নিউ ইয়ার আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে সরাসরি আরেকটা কাজ করি। এখানে কি হচ্ছে আপনার ইউজার প্যানেলে সব জন্য দেখা যায়, সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা এখানে ইউজার লগ ইন করে নিচ্ছি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার প্যানেল। তো এখানে হচ্ছে গিয়ে নিউ ইয়ার আমরা এখান থেকে চাইলে, এখানে কিন্তু এখন বৃষ্টি পড়তেছে, যেমন ধরেন তুষার পড়তেছে, আমরা চাইলে এটা অফ করে দিতে পারি। ধরেন আমি এটা অফ করে দিলাম, সার্চ করে দেন আমরা এখান থেকে আপডেট করে দিচ্ছি। দেন আমরা এটা রিফ্রেশ করব, এখন কিন্তু আর কোনো তুষার পড়তেছে না। তো এখন যেহেতু শীত নাই, তাহলে আমি এটা অফ করে রাখলাম। তো আমরা চাইলে এখান থেকে যা খুশি ইচ্ছা অ্যাড করতে পারি। পেজেসে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো এখানে পেজগুলো এডিট করতে পারবেন, এডিট করে অফ করতে পারেন বা অফ করে রাখতে পারবেন, চালু করতে পারবেন। এখান থেকে আপনারা এডিট এসইও করতে পারেন। দেন হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্টের কোনো দরকার নেই। অ্যানাউন্সমেন্ট আর ব্রডকাস্ট একই জিনিস, তাই অ্যানাউন্সমেন্টের কোনো প্রয়োজন হবে না। এসইও টুল, এসইও সেটিং, তো আমাদের এসইওটা এখান থেকে না করে আমাদের সবচেয়ে বেটার হবে আমাদের যে প্যানেলের যে আমরা যে সি প্যানেল যে আছে আমাদের ওয়েবসাইটের, যে মনে করেন আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের যে ডাটাবেস রয়েছে ওইখান থেকে আমরা এটা চেঞ্জ করব। তো এটা আমি অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের নির্দিষ্ট কোনো এসইও টুল থাকে, মানে এসইও ট্যাগ বা কোনো কিছু থাকে, সেটা যদি আমাকে দেন তাহলে আমি আপনাদেরকে সেট আপ করে দিতে পারবো, অথবা আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে করবেন। দেন হচ্ছে গিয়ে ব্লগ এখানেও কোনো কাজের না। ব্লগ হচ্ছে কি আমাদের কোডিংয়ের মাধ্যমে লিখতে হবে। দেন মেনুতে হচ্ছে কি আমরা এখানে চাইলে এখান থেকে যে কোনো মেনু আমরা ডিলিট করতে পারবো। অবশ্যই এগুলো আমরা ডিলিট করব না, ডিলিট করলে আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা চাইলে এখানে মেনু আইটেম অ্যাড করতে পারি, কিন্তু ডিলিট না করাটাই ভালো। এখান থেকে কোনো কিছু অ্যাড করা বা ডিলিট করা না করাই সবচেয়ে বেটার। আমাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা জিনিস হচ্ছে কি আমরা যেটাই করবো সেটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে করার চেষ্টা করব, যদি কোড নলেজ থাকে। আর না হয় এখানে নতুন কোনো কিছু অ্যাড করার কোনো নাই যে আপনি অ্যাড করবেন, যে এমন কী আছে যেটা অ্যাড করতে হবে। তো এরকম কিছু এখানে নাই যে যেটা ওইখানে অ্যাড নাই। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আপনি ল্যাঙ্গুয়েজ আরও অ্যাড করতে পারেন। তো এখানে যেহেতু অলরেডি শুধু ইংলিশ আছে, তো আপনি ইংলিশটা ইউজ করেন, এটাই সবচেয়ে বেটার। ইন্টিগ্রেশন, যদি আপনার নলেজ থাকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, তাহলে আপনি ওইটা অ্যাড করতে পারেন। ইন্টিগ্রেশন আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছে মতো কোডিংয়ের মাধ্যমে আপনি বাটন অ্যাড করতে পারেন। তো আমরা কিন্তু এটা কোডিংয়ের মাধ্যমে বাটন অ্যাড করছি, দ্যাটস এখানে এরকম পপ আপ শো হয়েছে। আর আপনি যদি চান না আমি শুধু হোয়াটসঅ্যাপ বাটন এরকম অ্যাড করবো, তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম বাটন দিয়ে আপনি এখানে এগুলো অ্যাক্টিভ দিয়ে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে যদি চান যে অটো মেসেজ একটা অ্যাড করবেন, সেটাও করতে পারেন। দেন টেলিগ্রাম বাটন আপনি সেটাও এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এখানে ইউজার নেম উইদাউট অ্যাড্রেস দিয়ে ইউজার নেম দিয়ে আপনি লেফট সাইড কোন সাইডে দিবেন সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে আপডেট করে দিতে পারবেন। দেন আপলোড ইমেজ এটা আমাদের কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে সেটিংসে যাব।
সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আমাদের প্যানেলের নেম চেঞ্জ করতে পারবো। তো এইগুলো হচ্ছে শুধু আমাদের অ্যাডমিন প্যানেলের নেম চেঞ্জ হবে, বাকি সবগুলোই আমাদের ইউজার প্যানেল কাজ করবে। যেমন ধরুন আমাদের রিক্যাপচার আমি যদি চাই যে রিক্যাপচার অন করবো, তাহলে আমি রিক্যাপচার অন করতে পারবো। আমাদের অবশ্যই গুগলের ভেরিফিকেশন রিক্যাপচার কোড লাগবে, দেন আমরা রিক্যাপচার অ্যাড করতে পারবো। দেন এখান থেকে আমরা নিউ অর্ডার সার্চ ফাংশনালিটি আমরা চাইলে অন করতে পারি, আবার অফ রাখতে পারি। যে এই জিনিসটা আমরা এটা অফ করে দেখাই আপনাদেরকে, ডিসেবল দিলাম, দেওয়ার পর আমি আপডেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে একটু রিফ্রেশ করছি, দেখেন আমাদের কিন্তু এটা এখন চলে গেছে, এখানে শুধু ক্যাটাগরি দেখাচ্ছে আর সার্ভিস দেখাচ্ছে। তো আমরা এটা আবার অন করে দিই, নিউ অর্ডার ইনেবল। দেন হচ্ছে আমরা যদি এখানে দেখেন নিউ অর্ডার পেজ সার্ভিস ভিউ, এটা হচ্ছে কি কীরকম দেখাবে, আপনি কি শুধু সার্ভিস আইডি, সার্ভিস নেম, প্রাইস দেখাতে চান, নাকি সার্ভিস আইডি, সার্ভিস নেম, প্রাইস এরকমভাবে দেখাতে চান। এখন হচ্ছে গিয়ে পার 1000 দেখাবে। আপনি যদি শুধু মনে করেন সার্ভিস নেম আর প্রাইস দেখাতে চান, সেটাও দেখাতে পারেন। সার্ভিস আইডি, সার্ভিস নেম, সার্ভিস প্রাইস সেটাও দেখাতে পারেন। আবার পার 1000 প্রাইস সেটাও আপনি দেখাতে পারেন। তো এখানে হচ্ছে কি ডিসেবল নিউ অর্ডার চেকবক্স, এটা আপনি অন করতে পারেন, অফ করে রাখতে পারেন। তো এটা কোনো কাজের না, আপনি এটা অফ করে রাখেন, সবচেয়ে ভালো। অন করা হচ্ছে কি আপনার হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট মনে করেন এখান দ্বারা অর্ডার করা শুরু করে, তখন এখানে একটা চেকমার্ক থাকে। তো আপনি এটা দিলে চেকমার্কে ক্লিক করার পর সাবমিট করবে আর কি, মানে এটা ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা টিকমার্ক দেন, ওরকম হবে আর কি। দেন হচ্ছে গিয়ে লো প্রাইস টু হাই প্রাইস। তো এখানে বিষয়টা হচ্ছে কি আপনি যখন একটা সার্ভিস সেট আপ করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার মনে করেন দেখা যাচ্ছে যে কম দামিটা নিচে চলে যাচ্ছে, বেশি দামিটা উপরে চলে আসতেছে। তো আপনি চাচ্ছেন যে না সিরিয়াল বেসড হবে, আপনার কম দামিটা নিচে থাকবে, উপরে থাকবে, বেশি দামিটা নিচে যাবে। তো আপনি এখান থেকে এটা করতে পারেন, সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। দেন হচ্ছে অটো রিফিল, এটা আপনি চাইলে অনও করতে পারেন, অফ করতে পারেন। আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরে এরকম দেখায় আপনাদেরকে। অর্ডার হিস্ট্রিতে গেলে এখানে আমাদের যেহেতু কোনো অর্ডার নেই, তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি, কন্টিনিউ উইথ গুগল, আমি লগ ইন করে দেখাই। অর্ডার হিস্ট্রিতে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে রিফিল বাটন রয়েছে, আপনারা চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন ওইখান থেকে। আপনি যদি চান এখান থেকে অর্ডার রিফিলটা অফ করে দেবেন, এটা অফ হয়ে যাবে। দেন হচ্ছে ইফ সার্ভিস ডাউন অন প্রোভাইডার ওয়ার্নিং অ্যান্ড ডিসেবল, তো আপনি এটা অবশ্যই এটা অন করে রাখবেন। যদি আপনি জাস্ট অ্যালার্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার সার্ভিস অফ হবে না, সার্ভিস চেঞ্জ হবে না। তো এখানে ওয়ার্নিং অ্যান্ড ডিসেবল দিয়ে রাখবেন সবসময়। তো এটা দিয়ে রাখলে আপনার মনে করেন প্রোভাইডার থেকে যে সার্ভিসটা অফ হইবে, ওইটা অটোমেটিকলি আপনার ওইখানে অফ হয়ে যাবে। দেন সার্ভিস লিস্ট, এটা অ্যাক্টিভ ফর এভরিওয়ান দিলে আপনি মনে করেন লগ আউট করলেও আপনি দেখতে পারবেন সার্ভিস থেকে। যেমন ধরেন আমি এখান থেকে লগ আউট করি, লগ আউট করার পর আমি এখানে যদি সার্ভিসে ক্লিক করি, এখান থেকে আমি দেখতে পারবো। তো এটা অন রাখাই ভালো, কারণ এটা এসইওর জন্য কিছুটা হেল্প করে। আবার হচ্ছে অনেক কাস্টমার আছে যারা মনে করেন লগ ইন না করে দেখতে চায়, যদি সে দেখে যে সার্ভিস সব কিছু ঠিক আছে, তখনই সে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাই এটা অন রাখাই ভালো। দেন অ্যাভারেজ টাইম, এটাও আপনি অন রাখতে পারেন। যেমন ধরেন অ্যাভারেজ টাইম হচ্ছে কি আপনার যে এরকম দেখাবে, আপনার সার্ভিসের নিচে দেখাবে। তো অ্যাভারেজ টাইমটা হচ্ছে কি আপনি যদি বুঝেন তাহলে ভালো। অনেকে আছে মনে করেন অ্যাভারেজ টাইমটাকে মনে করেন অরিজিনাল টাইম ভেবে বসে থাকে। যেমন ধরেন যে আমার এখানে অ্যাভারেজ টাইমটা দেখাচ্ছে, তো আমি এটা অফ করে দিলে এটা আর এখানে দেখাবে না। দেন হচ্ছে গিয়ে রিসেট পাসওয়ার্ড অন করে রাখবেন কিনা, রিসেট ইউজিং ইমেল আপনি এগুলো কি অন রাখবেন কিনা সেটা আপনার ইচ্ছা। টিকিট সিস্টেম, আপনি কতগুলো টিকিট পেন্ডিং করে রাখতে পারেন, সর্বোচ্চ কতগুলো, একটা ক্লায়েন্ট কতগুলো টিকিট একসাথে পেন্ডিং করে রাখতে পারবেন। মানে কি একসাথে মনে করেন অনেকজন আছে যে মনে করেন টিকিট স্প্যাম করতে থাকে। তো আমি এখানে লিমিট একটা দিয়ে রাখছি, বিকজ আমি চাই না একটা ক্লায়েন্ট একটা বেশি টিকিট ক্রিয়েট করতে পারো। তো হার্ড কোড ফিল্ড এগুলো আপনি হচ্ছে ওই বাটনের মতো আর কি, যেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন করে, এমন হোয়াটসঅ্যাপ বাটন আপনি অ্যাড করার জন্য আপনি ওইখানে কোড লিখে অ্যাড করতে পারেন। ফুটার কোড বা আপনার ওয়েবসাইটের ফুটার, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি আমার ওয়েবসাইটে ফুটার অ্যাড করে রেখেছি, এখানে কোনো ফুটার নেই, যেমন ধরেন এখানে আমি ফুটার অ্যাড করছি, এরকম ফুটার। তো আপনি এগুলো করতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালি কোড করা, তো আমরা এখানে এগুলো ইউজ করে আমরা এগুলো কিছু করি নাই। তো আপনার যদি কোডিং নলেজ থাকে ভালো, তাহলে আপনি এগুলো সহজেই করতে পারবেন কোড দিয়ে। দেন হচ্ছে প্রোভাইডার বিষয়টা আমরা সবার পরে দেখব। দেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে, আপনার এখান থেকে পেমেন্ট গেটওয়ে এডিট করতে পারবেন। যেমন ধরুন আপনার উদ্যোক্তা পেয়ে আপনি এডিট করলেন, এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। এপিআই কি যা আছে সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে দেখলাম
ফাংশন থেকে আপনারা চাইলে এখানে গুগল লগ ইন অন করতে পারেন, অফ করতে পারেন। আপনারা যদি চান এখানে গুগল লগ ইন অন করবেন সেটা করতে পারেন। তো আমি এখানে ইনেবল দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি একটু লগ আউট করি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল লগ ইন চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলে আমার এটা হবে না, কারণ হচ্ছে আমার এখানে কিন্তু কোনো কিছু সেট আপ করা নেই, কোনো গুগলের যে ক্রেডেনশিয়াল আছে ওইগুলো আমার সেট আপ করা নেই, দ্যাটস এটা এখানে শো করতেছে, বাট কোনো কাজ হচ্ছে না। তো আমি এটা সেভ করে দিলাম ডিসেবল করে। তো আমার এটা চলে যাবে এখান থেকে। দেন হচ্ছে কি আমি আবার লগ ইন করে নিই। এটা লগ ইন করার জন্য আমি একটু আবার অ্যাডমিন প্যানেল যাই, অ্যাডমিন। দেন হচ্ছে আমি ক্লায়েন্ট থেকে এখানে ভিজিট করব। দেন হচ্ছে গিয়ে সাইন আপ ফর্ম। তো সাইন আপ ফর্ম থেকে এখানে হচ্ছে আপনারা চাইলে সাইন আপ ফর্মের যে সাইন আপ পেজ আপনি চাইলে ইনেবল করে রাখতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। তো দেখা যাচ্ছে অনেক সময় আপনি যে কোনো কারণে আপনি এটা অফ করে রাখতে যাচ্ছেন, তো আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন। দেন হচ্ছে কি আপনি নিচে গিয়ে সেভ করে দিবেন, আপডেট করে দিবেন, দেন এটা অফ হয়ে যাবে। তো আপনি এখান থেকে যদি চান যে ফুল নেম ইনেবল করব, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি, ওয়েবসাইট ইউআরএল বা বিভিন্ন জিনিস আপনি যদি চান অন করে রাখতে, সেগুলো আপনি সবগুলো ইনেবল দিয়ে আপডেট দিলেই সবগুলো অন হয়ে যাবে। তো এখানে ওয়েবসাইট ইউআরএল এটা অন করলেও থাকবে, না করলেও থাকবে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখতে পারবেন। এটা হচ্ছে অপশনাল, আপনি ওয়েবসাইট ইউআরএল না দিলেও আপনার রেজিস্ট্রেশন হবে, দিলেও রেজিস্ট্রেশন হবে। দেন হচ্ছে টিকেট সাপোর্ট। এখান থেকে যদি আপনি চান যে আপনার মনে করেন আপনার ইউজাররা যদি পেমেন্ট করে দেন আপনার ইউজাররা টিকিট ক্রিয়েট করতে পারবে, তাহলে আপনি এটাকে অ্যালো আফটার অ্যাড ফান্ড এটা করতে পারেন, দেওয়ার পর আপডেট করে দিতে পারেন। অথবা আপনি চান সবাই ক্রিয়েট করতে পারবে, তো অ্যালো অল দিয়ে দিবেন, তাহলে সে অ্যাড ফান্ড না করলেও এটা অন করতে পারে। তো এটা অ্যালো অল দিয়ে রাখি ভালো। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট বুঝতে পারে না, তখন টিকিট ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপে নোট না দিয়ে, তখন এটা প্রয়োজন হয়। দেন টিকিট সাপোর্ট এটা আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে আমাদের অ্যাডভান্স টিকিট সাপোর্ট ইউজ করতেছি। যেমন ধরেন টিকিট সাপোর্ট এটা কিন্তু টোটালি অ্যাডভান্স টিকিট সাপোর্ট। তো এখানে আপনি চাইলেও কোনো অপশন অ্যাড করতে পারবেন না উইদাউট কোডিং। তো এখানে আমাদের কমপ্লিট করাই আছে, যেমন ধরেন পেমেন্ট মেথড সব কিছু আমাদের এখানে করাই আছে কমপ্লিট। তারপর আপনাদের যদি নির্দিষ্ট কোনো পেমেন্ট মেথডের জন্য টিকিট অ্যাড করতে হয়, সেটা আপনি আমাদেরকে জানাইলে আমরা অ্যাড করে দেবো। যেমন সাইট কারেন্সি, এখান থেকে আপনি চাইলে আপনার কারেন্সিগুলো চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে কিছু কারেন্সি অ্যাড করে দিছি, এর বেশি কারেন্সি অ্যাড করলে সাইডে আপনার স্লো হতে পারে। তো তাই অতিরিক্ত কারেন্সি না অ্যাড করে বলো, আপনারা এখান থেকে অটোমেশন অফ করে রেখে এখান থেকে আপনারা সার্ভিস আপনাদের কারেন্সি প্রাইস চেঞ্জ করতে পারবেন। আপনার কোন কারেন্সির কত প্রাইস দিবেন এখানে রেটের জায়গায় আপনি চেঞ্জ করে দিবেন। দেন ইমেল নোটিফিকেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ করলো, আপনার ক্লায়েন্ট পাসওয়ার্ড ভুলে গেল, তখন আপনার এটা প্রয়োজন হবে। আপনারা যদি আপনি ওই সাইন আপ ফর্মের যদি ইমেল কনফার্মেশন চালু করে রাখেন, তখন এটা প্রয়োজন হবে। তো এটা কীভাবে সেট আপ করবেন সেটা আমরা আপনাদেরকে সেট আপ করে দেবো এবং আপনারা দেখাই দিব যে কীভাবে করতে হবে। আপনারা যখন স্ক্রিপ্টটা নেবেন তখন আপনাদেরকে দেখাই দিব। ফেক অর্ডার হচ্ছে আপনাদের যখন নতুন একটি এসএমএম প্যানেল রান করবেন তখন আপনাদের প্রয়োজন হবে। ফেক অর্ডার হচ্ছে কি আপনার এখানে টোটাল অর্ডার কতগুলো দেখাবে, এখানে আমাদের ফেক অর্ডার নেই, দ্যাটস এখানে 0-1 দেখাচ্ছে। তো আমি এটা এখানে ফেক অর্ডার অ্যাডও করতে চাচ্ছি না। আমি এখানে যদি ইনেবল করে দিই, প্রত্যেক 5 মিনিট পর এখানে অটোমেটিকলি মনে করেন যতক্ষণ জব রান হবে প্রত্যেক 5 মিনিট পর আপনার মনে করেন অটোমেটিকলি 5টা-10টা করে বাড়তে থাকবে। নেক্সট অর্ডার এখানে 2 দেখাচ্ছে, তো 2 হয়ে যাবে অটোমেটিকলি। আপনি যদি এখানে 2000 দেন অটোমেটিকলি 2000 হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ফেক অর্ডারের বিষয়। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ম্যানেজার সেটিং। ম্যানেজার থেকে আপনারা এখান থেকে আপনারা চাইলে আপনার অ্যাডমিন অ্যাড করতে পারেন, আরও অ্যাডমিন অ্যাড করতে পারবেন। ধরুন আপনি আপনার ওয়েবসাইট 4-5 জন মিলে চালাচ্ছেন, তখন আপনি এখানে কী করবেন, আপনি তাদের নাম, ইউজার নেম সব দিয়ে এখানে আপনি কোন কোন জিনিসগুলো আপনি তাকে পারমিশন দিতে চাচ্ছেন সেটাগুলো আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে সব সিলেক্ট করে সেটাও করতে পারেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা একবার দিবেন, দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নেবেন। না এই কাজ করবে না, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। যেমন অ্যাকশন যাওয়ার পরে এডিট এখানে যাবেন, এখানে পাসওয়ার্ডের অপশন আসবে, যেহেতু এটা মেইন অ্যাডমিন এটা পাসওয়ার্ডের অপশন আসতেছে না। দেন হচ্ছে কি এখানে অ্যাকাউন্ট, আপনি যদি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি 2 ফ্যাক্টর অন করতে পারবেন, এখান থেকে অবশ্যই কোনো 2 ফ্যাক্টর অন করার চেষ্টা করবেন না, তাহলে আপনার প্রবলেম হতে পারে। আপনি এখান থেকে ইনেবলে ক্লিক করে আপনি এখান থেকে যে কিউআর রয়েছে সেই কিউআর স্ক্যান করার মাধ্যমে আপনি 2 ফ্যাক্টরটা চালু করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন ওখান থেকে ইনেবল দিলে। এখানে আশা করি সব ধরনের বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে কোনটার কী কাজ। তো এখন আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে একটা প্রোভাইডার কানেক্ট করব, কীভাবে সার্ভিস ইম্পোর্ট করবো সব। তো তার জন্য প্রথমে আমরা সেটিংসে যাব।
সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রোভাইডারে ক্লিক করব। প্রোভাইডারে ক্লিক করার পর অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করব। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের একটা এপিআই কানেক্ট করব। তো আমরা এখানে আমি একটু লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমি এখান থেকে আমার একটু কারেন্সিটা চেঞ্জ করে নিই, যেহেতু ইউএসডি করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এপিআই চলে যাব। এপিআই যাওয়ার পর আমরা এখান থেকে এপিআই ইউআরএলটা কপি করে নিব। কপি করার পর আমরা আমাদের অ্যাডমিন প্যানেল যাওয়ার পর এখানে আমরা আমাদের এপিআইটা কিটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে করব, এখান থেকে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে জেনারেট নিউতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে একটা এপিআই কি কপি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর দেন আমরা এপিআইটা এখানে পেস্ট করে দেবো। তো এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেওয়া লাগবে না, এগুলো থাকে, এগুলো এটা ডিসেবল থাকবে। দেন অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দেবো। তো আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদের এখানে প্রোভাইডার অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে আমাদের যেহেতু $1.47 ছিল সেটা এখানে চলে আসছে। তো আমাদের এখানে কিন্তু প্রোভাইডারের নাম দেখাচ্ছে না, সেটা আমরা চাইলে ডাটাবেস থেকে অ্যাড করতে পারি। তো আমাদের এটা না থাকেই ভালো। দেন হচ্ছে কি আমরা এখানে সার্ভিসে যাব। দেন আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে এখানে আমাদের যদি কোনো ম্যানুয়াল সার্ভিস অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। তো আমরা প্রথমে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। ক্যাটাগরি ক্রিয়েট করার পর আমরা এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করে আমরা এখানে সব কিছু ম্যানুয়ালি করতে পারি। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবো, সার্ভিস নেম, সার্ভিসটা ম্যানুয়াল, যদি এপিআই হয় এপিআই দিব, যেহেতু ম্যানুয়াল তাহলে ম্যানুয়াল। তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো আমরা এখানে সার্ভিস প্রাইস টাইস যা আছে সব কিছু দিয়ে আমরা ম্যানুয়াল সার্ভিস এডিট করতে পারবো। তো আমি আপনাদেরকে প্রোভাইডার সার্ভিসগুলো কীভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখাচ্ছি। তো আমরা ইম্পোর্ট সার্ভিসে ক্লিক করলাম। তো আপনি কত পার্সেন্ট প্রফিট নিতে যাচ্ছেন একটা প্রোভাইডার থেকে সার্ভিস সেট করার পর আপনি কত পার্সেন্ট প্রফিট সেট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন, প্রফিট পার্সেন্টেজ। তো আমি এখানে 10% প্রফিট চাচ্ছি। দেন আমি এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আমি চাচ্ছি যে কিছু সার্ভিস অ্যাড করতে। আমি সবগুলো যদি চাই তাহলে আমি এখানে অলমার্ক দিয়ে আমি সবগুলো অ্যাকশনে দিয়ে দেন এখান থেকে ইম্পোর্ট দোজ ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরি ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এতগুলো ক্যাটাগরি ইম্পোর্ট করতে চাচ্ছি না। তো আমি এখানে শুধু ফেসবুকে একটা সার্ভিস ইম্পোর্ট করতে চাচ্ছি, যেমন ধরেন 3টা সার্ভিস ইম্পোর্ট করতে চাচ্ছি। দেন আমি এখান থেকে একটু নিচে গিয়ে আমি একটু ফেসবুক রিঅ্যাকশন একটা এটা আমি সিলেক্ট করে নিলাম। দেন আমরা অ্যাকশনে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে ইম্পোর্ট দ্য সার্ভিস এখানে আর শিওর ইয়েস করে দেবো। দেন হচ্ছে গিয়ে আমাদের এখানে সার্ভিসগুলো এখানে চলে আসছে। তো এর আগে যেগুলো আমরা করছি সেগুলো হচ্ছে কি ক্যাটাগরি। তো এখন যেগুলো আসছে এগুলো সবগুলো হচ্ছে সার্ভিস। তো আমরা কোন কোন সার্ভিসগুলো নিতে চাচ্ছি সেগুলো আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি অল মার্ক করে নিতে চাচ্ছি। তো আমি যেহেতু সবগুলো নেব তো আমি অল মার্ক করে দিলাম, অ্যাকশনে ক্লিক করব। দেন ইম্পোর্ট সার্ভিসে ক্লিক করব। দেন ইয়েসে ক্লিক করে দেবো। দেন আমাদের এখানে সব কিছু ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে কি আমাদের প্রোভাইডার প্রাইস হচ্ছে গিয়ে 14 সেন্ট, আমাদের নিজস্ব প্রাইস হচ্ছে 15 সেন্ট, মানে প্রফিট সেট করার পর। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসগুলো এখানে সব কিছু দেখাচ্ছে। তো আমরা আমাদের ইউজার প্যানেলে যাই, দেন নিউ অর্ডারে ক্লিক করি। দেন এখানে দেখেন সবগুলো সার্ভিস কিন্তু এখানে চলে আসছে, সব সার্ভিস এখানে চলে আসছে। তো ক্যাটাগরি আমরা এখান থেকে ফেসবুক পোস্ট রিঅ্যাকশন আমি একটা অর্ডার করে আপনাদেরকে দেখাই। তো অর্ডার করার জন্য আমি একটু ফেসবুকে যাই। তো ফেসবুকে আসার পর আমি আমার অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আমার একটা পোস্টের মধ্যে রিঅ্যাকশনটা নিতে যাচ্ছি। তো রিঅ্যাকশন নেওয়ার জন্য আমি আমার একটা আমার একটা পিকচারের মধ্যে রিঅ্যাকশনটা নিব। এটা অবশ্যই নিচ্ছি কারণ আমাদের অটোমেশনটা কাজ করছে কিনা সেটা চেক করার জন্য। দেন আমরা এখান থেকে কী করবো, আমরা নিব হচ্ছে গিয়ে লাভ রিঅ্যাকশন। নেওয়ার পর আমি এখানে লাভ রিঅ্যাকশন সিলেক্ট করার পর আমরা কিন্তু লিঙ্কটা পেস্ট করব। দেন আমরা কোয়ান্টিটি দিয়ে দেবো 100, এর বেশি আমি নিতে চাচ্ছি না। দেন আমি এখানে সাবমিট করে দিচ্ছি। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আপনার হোস্টিং যত ফাস্ট হবে আপনার অর্ডার তত দ্রুত সাকসেসফুল হবে। তো আমার এখানে অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। দেন আমি অর্ডার হিস্টোরিতে দেখি, এখানে আমাদের অর্ডারটি পেন্ডিংয়ে আছে। দেন হচ্ছে এখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখব আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়েছে কি না। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি কিন্তু এখানে সাকসেসফুলি রান হয়েছে। 16 সেকেন্ড আগে আমরা এখানে প্লেস করেছি অর্ডারটি। দেন হচ্ছে কি আমাদের সার্ভিস এখানে তো আমরা ইম্পোর্ট করলাম। তো সার্ভিস আমরা যদি চাই যে মনে করেন আমি কোনো ক্যাটাগরিটাকে উপরে নিতে চাই, কোনোটা নিচে নিতে চাই, সেটা কীভাবে করব। তার জন্য আমরা ক্যাটাগরি শর্টে ক্লিক করব। ধরুন আমি চাচ্ছি যে আমার ফেসবুক পোস্ট রিঅ্যাকশনটা সবার উপরে থাক। তো আমি এখানে উপরে নিলেই আমার এটা উপরে হয়ে যাবে। তো আমরা একটু এখানে যাই, সার্ভিসে যাওয়ার কথা ছিল, তো সার্ভিসে যাই। দেখেন আমাদের কিন্তু ফেসবুকের যে পোস্ট রিঅ্যাকশন ছিল সেটা কিন্তু সবার উপরে চলে আসছে।
তো আমরা একটু আমাদের এখান থেকে যেহেতু অর্ডারটা করছি আমরা এখানে অর্ডারটা দেখি। তো আমাদের কিন্তু এখন স্টিল পেন্ডিংয়ে আছে অর্ডারটি। তো এই হচ্ছে গিয়ে মনে করেন সার্ভিসের ইম্পোর্ট করার সিস্টেম, প্রোভাইডার কানেক্ট করা এবং কি সার্ভিস ইম্পোর্ট করার সিস্টেম। তো আপনি যদি চান সবগুলো সার্ভিস একসাথে ডিলিট করে দেবেন সেটাও আপনি করতে পারেন এখান থেকে, ডিলিট ডিজেবল সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো অ্যাকশনে ক্লিক করার পর আপনি যদি মনে করেন যে আপনার কোনো ক্যাটাগরি আছে যেগুলোতে কোনো সার্ভিস নেই, তো তখন আপনি ডিলিট এমটি ক্যাটাগরি দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন যদি থাকে। তো আমার কোনো এমটি ক্যাটাগরি নেই তাই ডিলিট হবে না। অ্যাড সাবস্ক্রিপশন, এটা হচ্ছে গিয়ে আপনার ওই সাবস্ক্রিপশন যদি আপনাদের প্রোভাইডার প্যানেল থাকে সেগুলো আপনি এখানে করতে পারেন। ম্যানুয়ালি কোনো সিস্টেম নেই তাই ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন না। দেন হচ্ছে গিয়ে এখানে বাল্ক সার্ভিস এডিটর আপনি সেখান থেকে এটাও করতে পারেন অথবা এখান থেকেও করতে পারবেন। যেমন বাল্ক সার্ভিস এডিটর আপনি চাইলে একসাথে আপনি যে ক্যাটাগরির সার্ভিসগুলো এডিট করতে চাচ্ছেন সেগুলো করতে পারবেন। সিলেক্ট করলেন, দেন এখান থেকে আপনি চাইলে সব কিছু ডিসক্রিপশন প্রাইস যা আছে সব কিছু চেঞ্জ করতে পারেন। তো এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, ম্যানুয়ালি চেঞ্জ না করেই ভালো। আপনি যদি ম্যানুয়াল চেঞ্জই করতে হয় তাহলে আপনি পার্সেন্টেজ বাড়াই দিবেন। আপনি যদি সার্ভিসের দাম বাড়াতে চান তাহলে আপনি এখান থেকে আপডেট প্রাইসে ক্লিক করবেন। আপডেট প্রাইসে ক্লিক করার পর আপনি কোন প্রোভাইডারটা করতে চাচ্ছেন, তো আপনি কি অল প্রাইস বাড়াতে চাচ্ছেন নাকি শুধু সেলারেরটা বাড়াতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি সেলারটা করবো, তো আমি এখান থেকে আমার প্রোভাইডারটা সিলেক্ট করে দেবো। তো আমি এখানে আর 10% বাড়াই দিব। সেট প্রফিট যেহেতু 10% আছে তো আমি চাচ্ছি যে না ইনক্রিজ করব, তাহলে আমি সেটা করতে পারি। অথবা আমি চাইলে ডিসগ্রেডও করতে পারি, মানে যদি আমার ধরুন 20% আমি 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটাও আমি করতে পারবো এখান থেকে। তো সেট প্রফিট দিলে 10% দেখাবে। তো আমি যদি চাই মনে করেন 15% দিতে তাহলে 15% করতে পারি। আমার ইচ্ছে মতো আমি এখানে করতে পারবো। তো আপনি অল সার্ভিস দিলে অলগুলো আপনি করতে পারবেন। তো আমি এখানে এটা চেঞ্জ করতেছি না, তো আমি যেহেতু 10% রাখতে চাচ্ছি তাহলে সেটা 10% থাকবে। দেন হচ্ছে আমরা গিয়ে এখানে আমাদের প্রোভাইডার এখানে কাজ শেষ। দেন হচ্ছে গিয়ে বাল্ক ক্যাটাগরি এডিটর আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরিগুলো একসাথে এডিট করতে পারবেন বাল্কভাবে। দেন হচ্ছে গিয়ে ক্যাটাগরি শর্ট তো আপনি দেখাইলাম, আমি অলরেডি সার্ভিসও দেখাইলাম। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি সার্ভিস ও ডিসক্রিপশন অপশনে ক্লিক করে এডিট সার্ভিস নেম ডিসক্রিপশন আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন সব কিছু। তো এই হলো একটা প্যানেলের ফান্ডামেন্টালটা আমরা দেখালাম একবারে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা এখান থেকে অর্ডার ট্র্যাক করে দেখি আমাদের এখানে অর্ডার স্টোরিটা আমাদের এখানে যেহেতু ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা 5 মিনিট দিয়েছি ক্রন জব রান হওয়ার জন্য, তাই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে আমাদের অর্ডার স্টোরিটা ঠিকমতো রান হচ্ছে কিনা। তো প্যানেল লকটা আমি যে বলছিলাম যে প্যানেল লকটা আসলে কি, তো প্যানেল লকটা দেখার জন্য আমরা এডিশনালে যাব, প্যানেল লকে যাব। যাওয়ার পর দেখেন যে আমি একটা অর্ডার করছি, নিউ অর্ডার #2 অর্ডার আইডি। এই যে এখানে কত আইপি থেকে করছি, কত টাকা ব্যালেন্স কাটছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের ফাইল পেজ যদি ঠিক থাকে তাহলে আমাদের অর্ডারটাও ক্রন জবে রান হওয়া উচিত। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এর জন্য। তো এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, আমি আবারও বলে দিই, যাদের এসএমএম প্যানেল স্ক্রিপ্ট লাগবে তারা অবশ্যই আমারস্ক্রিপ্ট.com চলে আসবেন। আমারস্ক্রিপ্ট.com থেকে আপনারা আপনাদের স্ক্রিপ্টটি পছন্দ মতো স্ক্রিপ্টটি বাই করতে পারবেন। এখানে আমি ইউএসডি প্রাইস দেখাই দিই আপনাদেরকে, আমি বিডিটি করে রাখছি। তো আমি ইউএসডি দেখাই দিই। এখানে কিন্তু আমরা $15 করে সেল করতেছি, কম দামেই সেল করতেছি। তো এই স্ক্রিপ্টগুলো আমরা $20 করে সেল করতাম, $25 করে সেল করতাম। আপনারা চাইলে এখন ডিসকাউন্টের মাধ্যমে $15 নিতে পারেন। যে আমাদের এই স্ক্রিপ্টটা ছিল $30, এটা $25 ছিল, এটা $20 ছিল। আমরা এক একটার প্রাইস এখন ডিসকাউন্ট দিয়ে দিয়েছি $20গুলো সবগুলোই। এখন 20-30 যত ডলারে ছিল সবগুলো আমরা এখানে $15 করে দিয়েছি। আপনাদের যাদের এসএমএম প্যানেল স্ক্রিপ্ট লাগবে তারা এখান থেকে অবশ্যই বাই করে নেবেন। তো আমরা একটু অর্ডারটা আবার একটু রিফ্রেশ করি। তো আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিয়েছি। আমি একটু অর্ডারটা চেক করার জন্য আমি একটু আবার এখানে রিফ্রেশ করে নিন প্যানেলে। তো আমার এখানে যেহেতু কোনো আপডেট হচ্ছে না, তো আমি একটু সি প্যানেল চেক করি যে কেন আপডেট হচ্ছে না। তো তার জন্য আমি ফাইল ম্যানেজারে যাই, আমার app.smz.com যাওয়ার পরে আমি আমার ক্রন জবটা চেক করব। অ্যাপ্লিকেশনে যাব, অটোমেশন, দেন ক্রন জব, দেন run.php। এখানে হচ্ছে আমাদের যেই ক্রন জবের যে ইয়াটা আসার কথা সেটা এখানে আমি দেখতে পাচ্ছি না। এই যে ক্রন জব লগ এখানে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রন জবগুলো সাকসেসফুলি রান হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে 1:55 বাজে।
তো আমাদের ক্রন জব কিন্তু এখানে সাকসেসফুলি রান হয়েছে, ফিনিশ দেখাচ্ছে। তো আমরা একটু আবার অর্ডার হিস্ট্রিতে দেখি। তো এটা কেন রান হয় নাই সেটা আমাদেরকে দেখা উচিত। তো তার জন্য আমাদের এখানে run.php এটা একটু এডিট করি। তো এখানে আমি একটু ফাইল পেতে চেঞ্জ করি, যেমন ধরেন হোম টু অ্যাপ ডট ইউজার নেম হচ্ছে smmz, দেন হচ্ছে গিয়ে পাবলিক HTML হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ ডট smmz.com হবে। তো আমরা একটু সেভ দিয়ে দেখি এটা দেওয়ার পরে রান হয় কিনা। এটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়। দেন আমরা ক্রন লগটা আবার একটু রিফ্রেশ করি। একটা 55 লাস্ট ক্রন ছিল। আশা করি নতুন ক্রন রান হওয়ার সাথে সাথে এটা চলে আসবে। আমরা একটু ক্রন জবটা চেক করি। আমাদের ক্রন জব চেক করার জন্য আমরা ক্রন জবে যাব, যাওয়ার পর এখানে ইউজার লোকাল বিন smmz app.smmz অ্যাপ্লিকেশন অটোমেশন ক্রন জব run.php dev null, এখানে সব কিছু ঠিক রয়েছে। তো আমাদের অপেক্ষা করার পালা। এটা হচ্ছে কি প্রতি 5 মিনিট পর পর রান হয়, হ্যাঁ, তাই একটু সময় লাগতেছে। আমরা প্রতি মিনিট একটা করে ক্রন জব রান করাই। এরকমটা হতে পারে আগের ক্রন জবটা আমাদের 5 মিনিট না 0 মিনিট থাকার কারণে হয়তো এটা এরকম হতে পারে। তো আমরা প্রতি মিনিট একটা করে ক্রন জব রান করাই, দেখি। তবে অবশ্যই আমার সাজেস্ট থাকবে প্রতি 5 মিনিটে করে ক্রন জব রান করাবেন আপনাদের ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারটি এখন সাকসেসফুলি ইন প্রোগ্রেসে চলে গেছে। তো আমাদের ক্রন জবটা আসলে একটু লং ছিল, দ্যাটস একটু আপডেট হতে বেশি সময় লাগতেছিল। তো আমরা এখন 5 মিনিট জায়গায় 1 মিনিট করে দিয়েছি, দেখেন এখন কিন্তু আরও 1 মিনিট আগে রান হয়ে গেছে। তো এটা আসলে একটু সময়ের কারণেই একটু লেট হয়েছে। তো আমাদের ক্রন জবটা কিন্তু এখন ঠিক হয়েছে, ঠিকভাবে রান হচ্ছে। তো আপনারাও খুব সহজেই আপনাদের ওয়েবসাইটটি পরিচালনা করতে পারবেন। যদি আপনারা মনে করেন যে একটা এসএমএল প্যানেল স্ক্রিপ্ট আপনাদের এসএমএল প্যানেল রান করার পর আপনি চালাতে পারবেন না, তাহলে এটা ভুল ধারণা, খুব সহজেই আপনি এটা রান করতে পারবেন। আপনার অ্যাডমিন প্যানেলটা এখান থেকে ডার্ট করতে পারেন। এখানে একটা ফিডব্যাকের অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ফিডব্যাক দিতে পারেন, তবে না দেওয়াই সবচেয়ে বেটার। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো এখানে সব কিছু আশা করি আপনারা বুঝাইতে পারছি আসলে এখানে কি কি চলতেছে বা কী আসে বিষয়। তো এখানে আমি একটা বিগ একটা অর্ডার করে দেখাই আপনাদেরকে ফেল্ড অর্ডারটা আসলে কী। তো ফেল্ড অর্ডারটা হয়তো আপনি বুঝতে পারবেন অনেক সময়। তো ধরেন আমি এখানে বট ফলো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার একটা অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিই। দেওয়ার পর আমি এখানে লিঙ্ক দিব। দেখেন আমি ধরেন এখানে কোয়ান্টিটি দিচ্ছি 1 লাখ, মানে সর্বোচ্চ অ্যামাউন্ট যেটা আছে ওইটা দিই। 1 লাখ দিলে তো আমার এখানে প্রায় $18 কাটবে। তো আমি এখানে এটা সাবমিট দিচ্ছি। তো আমার এটা কিন্তু অর্ডার সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখানে একটু ড্যাশবোর্ডে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অর্ডার একটা ফিল্ডে চলে আসছে। তো আমি এখানে অর্ডার গেলেও দেখতে পারবো একটা অর্ডার কিন্তু এখানে ফিল্ড আসছে, লাস্ট অর্ডারটা কিন্তু এখানে ফিল্ড আসছে। কেন ফিল্ড আসলো সেটা আমরা অর্ডার রিভিউ দেখলেই
সেটা দেখতে পারবো যে ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স, আমার ব্যালেন্স না থাকার কারণে এটা এরর চলে আসছে বা ফিল্ড আসছে। তো আমরা চাইলে এটাকে যদি আমাদের ব্যালেন্স সেট করার পর আমরা চাইলে এখান থেকে রিসেন্ড করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে বাল্ক অ্যাকশনে ক্লিক করে আমরা এখানে রিসেন্টে ক্লিক করে ইয়েস দিয়ে দিলে এটা রিসেন্ট হয়ে যাবে। যদি আপনার মনে করেন আপনি যে হচ্ছে আপনি প্রোভাইডার ব্যালেন্স সেট করলেন প্রোভাইডার অ্যাকাউন্টে, দেন আপনি চাচ্ছেন যে রিসেন্ট করতে, সেটা আপনি করতে পারবেন। অথবা আপনি চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে আবার এখানে একটু নিচে গেলে যে ক্যান্সেল অ্যান্ড রিফান্ড, তো আপনি এখান থেকে ক্যান্সেল অ্যান্ড রিফান্ড করে ইয়েস করে দেবেন, তাহলে আপনার ইউজারের অ্যাকাউন্টে এটা ক্যান্সেল হয় এবং কি রিফান্ড হয়ে যাবে। তো আপনি একটু দেখেন $19.34 কত সেন্ট ছিল, 99 সেন্ট, সব এখানে রিফান্ড চলে আসছে। তো একটা এসএমএম প্যানেল চালানো কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজেই আপনি একটা এসএমএম প্যানেল চালাতে পারবেন যদি আপনি একটু ভিডিওটা ভালো করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।